অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সুন্দরবন ভ্রমণে যাব, তবে ব্যাটে বলে না মেলার কারণে যাওয়া হয়নি। শেষমেশ মহান প্রভুর মেহেরবানিতে সুযোগ হলো সুন্দরবন ঘুরতে যাওয়ার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ তৌহিদ। আশা করি সকলেই ভালো আছেন। আরিফ তৌহিদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমাদের আজকের গন্তব্য প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট, রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি সুন্দরবন। আমাদের আজকের যাত্রাটা শুরু হয়েছিল পাথরঘাটার চরদানি বাজারের ট্রলার ঘাট থেকে। ফজরের পরপরই সূর্য উদয়ের আগেই বের হয়ে পড়েছিলাম আমরা। তবে এবারের যাত্রাটা একটু ভিন্ন রকম। লঞ্চ, স্পিড বোট এসবে না গিয়ে ট্রলারে যাত্রা শুরু করলাম। সাথে ছিলেন কিছু ভালোবাসার মানুষ, যাদেরকে সবসময় ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাই হোক, ধীরে ধীরে পথ চলতে লাগলাম আমরা। কিছুক্ষণের মধ্যেই নদীর মোহনায় ঢুকে পড়লাম। ঠিক তখনই দেখলাম পূর্ব দিকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। ধীরে ধীরে কাটছে কুয়াশা, সূর্যের আলোয় নদীর পানি ছলছল করছে। সত্যি অসাধারণ এক দৃশ্য। যখন আমরা সুন্দরবন অভিমুখে পৌঁছালাম তখন প্রায় 8টা বাজে। সেখানে পৌঁছাতেই একটি প্রশাসনিক ক্যাম্প দেখতে পেলাম। সেখান থেকে অনুমতি নিয়ে আমরা সুন্দরবনের অভ্যন্তরীণ এলাকায় প্রবেশ করলাম। জেনে রাখা ভালো, আপনি ইচ্ছা করলেই সুন্দরবনের আওতাধীন এলাকায় প্রবেশ করতে পারবেন না। প্রবেশের জন্য অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে। যাই হোক, অনুমতি পেয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। যাবার পথে আজকের ভ্রমণের অনুমতি সম্পর্কে জানতে চাইলাম সাথীদের কাছে। চলুন না শুনে আসি তারা কি বলল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এরকম একটা সফরের অংশ হতে পেরে আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি। আসসালামু আলাইকুম। আশা করি আজকের আমাদের যাত্রাটা সফল এবং সুন্দর হোক এবং আমার ব্যক্তিগতভাবে মনে আসা একটা বাঘ দেখ। সফরটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, আরও অনেক সুন্দর লাগবে, কারণ এখন পর্যন্ত 7 পূর্ণাঙ্গ পাই নাই। আমরা সুন্দরবনের ভিতর যখন ঢুকবো, সবাই তো বাঘের সাথে দেখা করতে চায়। আমার একটা ইচ্ছা সিংহর সাথে দেখা করব। আর আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া, যাদের মাধ্যমে আসতে পেরেছি এখানে। আল্লাহ তাদের হায়াত দ্বারা সব কিছু মিলে ভালো লাগছে। ইনশাল্লাহ আরো সামনে গেলে আরো ভালো লাগবে ইনশাল্লাহ। এমন একটি সফরের সঙ্গী হতে পারে আমি নিজে ব্যক্তিগতভাবে মহান রব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া। আল্লাহ আমাদের সফরকে শান্তি এবং সুখময় করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সফরে বের না হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কিছুই অনুভব করা যায় না। এজন্য আল্লাহর হাবিব এই সফরকে সুন্নাত বলে ঘোষণা। সেই সুন্নাত আদায়ের লক্ষ্যে ওলামা ইকরামদের এক কাফেলা নিয়ে আজকে সুন্দরবন সফর। আসলে আজকের সফর হযরত মাওলানা আব্দুল মান্নান ইরশাদ হুজুরের সাথে আজকের সফরে আসলে আমরা আনন্দিত। সুন্দর এক পরিবেশে আজকের আমরা সুন্দরবন ভ্রমণে আসলেই ভালো লাগে। যাই হোক, সময় যতই গড়াচ্ছে ততই আমরা গহীন অরণ্যের গভীরে ঢুকে যাচ্ছি। নদীর দুধারে গোল গাছ সহ বিভিন্ন ধরনের গাছের সারি। যা দেখে সত্যি মনটা শীতল হয়ে যায়।
কিছু দূর যেতে না যেতেই হরিণের দেখা মিলল। সকালের সোনালি রোদে হরিণগুলো নদীর পাড়ে নেমে এসেছে। হরিণ দেখে সাথীরা সবাই খুব খুশি। দেখতে দেখতে সুন্দরবনের আরো গহীন অরণ্যের দিকে ছুটে চলছি আমরা। নদীর পাড়ে হরিণ দেখে সাথীদের মনে আশা জাগলো, তারা আরো কাছ থেকে হরিণ দেখবে। যাই হোক, ঘন্টা তিনেক পর আমরা কটকা অর্থাৎ সুন্দরবনের শরণখোলা রেঞ্জে পৌঁছালাম। তখন প্রায় 10:30 বাজে। লোকমুখে শুনেছি এখানে নাকি খুব কাছ থেকেই হরিণ আর বানর দেখা যায়, তাই সবাই এখানে আসার ইচ্ছা পোষণ করছিল। সেখান থেকে গিয়ে শরণখোলা রেঞ্জের দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের জঙ্গলের দিকে হরিণ আর বানরের দেখা পেতে রওনা দিলাম। অবশ্য আমাদের সাথে বিশেষ মেহমান থাকার কারণে একজন দায়িত্বরত কোস্টগার্ডও ছিলেন। ফরেস্ট অফিসের পাশ দিয়ে জঙ্গলের দিকে সিঁড়ি, সেই সিঁড়ি ধরেই জঙ্গলের ভেতরে চলতে লাগলাম। যেভাবেই হোক আজ হরিণ, বানর আর বাঘ তো দেখবই, আমাদের যে আর তর সইছে না। কিছুক্ষণ যাবার পর সামনে এক সাথী ধীরে চলার জন্য আমাদেরকে হাতে ইশারা দিল। তখনই বুঝলাম সামনে অবশ্যই হরিণ আছে, কারণ হরিণ মানুষের কাছ থেকে একটু দূরে দূরে থাকে, খুব বেশি জোরে শব্দ হলে পালিয়ে যায়। একটু সামনে যেতেই দেখা মিলল বনের রানী হরিণের। এত কাছ থেকে হরিণ দেখার অনুভূতিটাই আলাদা। কি দারুণ তাদের সাজ, শরীরে ফোঁটা ফোঁটা সাদা দাগ আর বড় বড় গাছের শিকড়ের মতো শিং, সত্যি দারুণ। মন চাচ্ছিল নিজ হাত দিয়ে হরিণটা একটু ছুঁয়ে দেখি, কিন্তু কি আর করা, ওরা তো আর মানুষের কাছে আসবে না। যাই হোক, ছুঁতে না পারলেও মনের আর চোখের খোরাকটা তো মিটাতে পারলাম। স্থানীয় কোস্টগার্ড সদস্যের কাছ থেকে শুনতে পারলাম ওরা নাকি গাছের ডাল ভাঙার শব্দ শুনলে কাছাকাছি আসে, কারণ গাছের পাতা ওদের খুব প্রিয়। তার থিওরি অনুযায়ী গাছের ডাল ভেঙে তাদের কাছে আনার অহেতুক চেষ্টা করলাম, তাতে কোনো কাজ হলো না। কিছু দূর যাবার পর দূর থেকে দেখলাম আমাদের ফেলে আসা ডালগুলো থেকে ঝাঁকে ঝাঁকে হরিণ এসে পাতা খাচ্ছে। হরিণের পালা শেষ করে এবার আসলাম বানরের খোঁজে,
কিছু দূর আসার পরে মিলল বানরের দেখা। অসংখ্য বানর আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। আমাদের এক বন্ধু সাথে করে বানরের জন্য খাবার নিয়ে এসেছিল। দেখলাম তার পেছনেই সব বানরগুলো লাইন ধরেছে। কৌতূহলবশত আমিও আমার বন্ধু মাইনুল গেলাম বানরকে খাবার দিতে। ওরা যেমন শান্ত প্রাণী তেমন ভয়ঙ্করও বটে। প্রিয় বন্ধু মাইনুল খাবার দিতে গেলে তাকে হঠাৎ আক্রমণ করে বসে। ভাগ্য বলো আমরা কাছেই ছিলাম, তাই তার শেষ রক্ষা হয়েছে। বানরের সাথে সাক্ষাৎ শেষে আবার নদীর পাড় ধরে গন্তব্যের উদ্দেশ্যে চলতে লাগলাম। কিছু দূর যাবার পর দেখা মিলল বিখ্যাত সুন্দরী গাছের। এখন আপনারা যে গাছটি দেখছেন এটি হচ্ছে সুন্দরী কাঠের গাছ। বলা হয়ে থাকে এই গাছের কাঠ অনেক মজবুত আর মসৃণ হয়ে থাকে, যা ফার্নিচার তৈরির জন্য খুবই জনপ্রিয়। যাই হোক, বানর আর হরিণের সাক্ষাৎ শেষে ফেরার পথে কিছু বন্য শুকরের দেখা মিলল। শুকরগুলো খুবই হিংস্র আর ভয়ঙ্করও বটে। এরপর সেখান থেকে বিদায় নিয়ে অন্য একটি স্পট কচিখালির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা। শোনা যায় সেখানে নাকি বাঘের দেখা মেলে। যখন কচিখালি পয়েন্টে পৌঁছালাম তখন বেলা 1টা বাজে। সেখানে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে জঙ্গলে ঘুরতে বের হলাম। বিরাট ছনের মাঠের ভেতর দিয়ে চলতে শুরু করলাম আমরা। ইচ্ছা ছিল বাঘ দেখব, তবে বাঘ দেখতে না পারলেও তার হুঙ্কার শুনেছি বটে। তবে সেখান থেকে ফেরার সময় নদীর পাড়ে দেখলাম এক ঝাঁক হরিণ পানির খোঁজে নদীর তীরে নেমে এসেছে। তখনকার দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। মনে হচ্ছিল আজকের সফরের 16 আনার 12 আনাই বুঝিয়েই পূর্ণ হলো। তবে 16 আনাই পূর্ণ হতো যদি বাঘ দেখতে পেতাম। মনটাকে সান্ত্বনা দিলাম, ওরকম হিংস্র প্রাণীর সাথে দেখা হয়নি তাও ভালো, যদি আমায় খেয়ে নিত। যাই হোক, সময় হলো বাড়ি ফেরার। সেখান থেকে বিদায় নিয়ে আবার বাড়ির পথে যাত্রা শুরু করলাম। সত্যি আজকের সফরটা অসাধারণ ছিল। ফেরার পথে সাথীদের কাছে জানতে চাইলাম তাদের সফর সম্পর্কে অনুভূতি। চলুন না শুনে আসি। আপনার কাছে কেমন লাগছে আজকের সফরের বিষয়ে? যা আমি বাসায় প্রকাশ খুশিতে আমি বাঘ আমি ব্যক্তিগতভাবে আজকের সফরটা আমার কাছে এত ভালো লাগছে যেটা আমি বাসায় ব্যক্ত করে শেষ করতে পারছি। ওই ব্যক্তিকে বোঝানো যাবে যে আমাদের মতো সফরে আসছে, তাকেই সুন্দর মতন ব্যাখ্যা করে। আলহামদুলিল্লাহ, সফরটা খুবই সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরবন ভ্রমণে এসেছি। আল্লাহ পাকের কুদরত
আল্লাহ নিজেই বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামত এত অধিক যা গণনা করে শেষ করতে পারবে না। তারই একটা অবস্থা আমরা দেখতে পাই এই সুন্দরবনে এসে। হরিণ, শুয়োর, বানর এগুলো প্রথম ছুটি দেখা শুরু করেছি। আপনাদের জন্য যারা আসতে পারেন নাই দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটা স্মৃতির পাতায় লেখা থাকবে অনেক দিন। দেখে নিন সফরের কিছু স্মরণীয় স্মৃতি। মহান প্রভুর সৃষ্টি জগৎকে এত কাছ থেকে দেখে সত্যি আমি আনন্দিত। শুকরিয়া জানাই সেই রবের প্রতি যিনি এত সুন্দর করে ধরণীটাকে সাজিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বন্ধু মাওলানা শফিকুল ইসলামকে এত সুন্দর একটি সফরের আয়োজন করার জন্য। আর আমাদের সাথে যারা সব সফর সঙ্গী ছিলেন সবার জন্য রইল অন্তরের গভীর থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।